হ্যালো ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আর কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর সেই ঝড়েতে আমাদের ডাঁটা গাছের একটা ডাল ভেঙে পড়ে গেছে। আজ ওই ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের। আর তার সাথে আছে খুব সুন্দর সাইজের বাটা মাছ। বাটা মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে এনে নুন, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আর মাছগুলোর গাগুলো একটু চিড়ে চিড়ে দিতে হবে, যাতে ভাজতে গেলে মাল মশলাগুলো খুব সুন্দর ঢোকে আর ভেতরে ফ্রাইটা খুব সুন্দর হয়। এবার মাছ ভাজাটা হয়ে গেল, ওই তেলেতেই একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিলাম। আলুর ওপরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আলুর সাথে পেঁয়াজটাকে ভেজে নিলাম। নিয়ে আবার টমেটোটাকেও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে এবার মশলা কষানোর জন্য অল্প করে জল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে মশলাটাকে খুব সুন্দর কষাবো। আর আমি এখানে অল্প করে টমেটো আর অল্প করে পেঁয়াজ দিয়েছি। অল্প করে টমেটো আর অল্প করে পেঁয়াজ দিলেই হয়ে যাবে এই রেসিপিটা, বেশি দিতে লাগবে না। এবার কচি কচি ডাঁটাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি আমার এখানে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার মচমচে করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা নামানোর আগে অল্প করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নাও, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, অপূর্ব লাগবে। আর এই কচি কচি ডাঁটা দিয়ে যদি বাটা মাছের এই ধরনের ঝালঝোল তরকারি করতে পারো বন্ধুরা, অপূর্ব লাগে। কচি ডাঁটার স্বাদই আলাদা। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।